ছি ছি মা, এসব কি বলছো তুমি? ছিচি কি করছিস মাকে তুই? ছিচি কি করছিস? কি তুই আটকাচ্ছিস কেন? তোর মনে হয় না ওখানে যাওয়া উচিত? আমি ভুল করেছি তাহলে? শুধু আটকাবি কেন? মার মার না আমাকে। হচ্ছে কি? হাত তোলা, মার মার। এটা কি করছো কি তোমরা? কেন এরকম করছো? প্লিজ প্লিজ থামো। দীপা, এখানে থাকলে শুধু অশান্তি ঝামেলা বাড়বে, আর আমি সেটা চাই না। প্লিজ এখান থেকে চলো। আমার মনে হয় ঠিকই বলছে সূর্য, আমরা বরং বাড়ি যাই। অনুজা চলো 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 প্লিজ। দীপ, দীপ বাবা তুই আমার কাছে সারাক্ষণ মাসি মাসি আর মাসি, তাই না? মাকে বলে গেলি। আরে দীপা, তুই আমার মেয়েটার সব কেড়ে নিলি। দীপা প্লিজ চলো। অনুজা এসো এসো। খুব মাসি করতে শিখেছিস তাই না? খুব মাসি করতে শিখেছিস, হ্যাঁ? কেন বন্ধুর মাঝখানে কথা বলছিলি? একবার বাইরে পা দিয়ে দেখ, একটা বড় বাইরে পড়বে না, বুঝতে পেরেছিস? কাকিয়া, কাকিয়া তুমি কি করছো? আরেক দূরে আগুনে পড়ে যেত। তুই কেন মাঝখানে কথা বলছিস? কেন হসপিটালে নিয়ে যেতে হবে ভাই। ওকে এরকম করবে না। কেন আপনার দোহাই, আপনি এরকম করবেন না প্লিজ। উর্মিকে আমাদের এখন হসপিটালে নিয়ে যেতে হবে। আমরা এক সেকেন্ড সময় নষ্ট করলে হবে না। প্লিজ ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওকে চলো চলো। আমার সময় আছে, তুমি ঠিক আছো? প্লিজ ওকে নিয়ে যান, ওকে নিয়ে যান ফাস্ট। কি সর্বনাশ হয়ে গেল ডাক্তারবাবু। কোনো উর্মি, আমার মেয়েটা, আমার মেয়েটা খুব কষ্ট আছে। আমার মেয়েটা কেন 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 করলো রে? তোর মেয়েটা কেন? মেয়েটাকে মেরে ফেললো। মামা প্লিজ এরকম বলো না। তুমি বললো রে, কেন করলো? কেন করলো? মেয়েটা আমার একটাই মেয়ে, আমার একটাই মেয়ে। দিবা আমার মা, উনি কিচ্ছু হবে না, তুমি এভাবে ভেঙে তোদের সঙ্গে আর কি জ্বালা পোড়া শেষ হবে না, শেষ হবে না। মাঝখান থেকে আমার মেয়েটা জ্বলে পড়ে। মা, এই তো জয় জয়, আমাদের কি সব শেষ হয়ে গেল মা? আমাদের সব শেষ হয়ে গেল মা। আমাদের সব শেষ হয়ে গেল মা। মা ভাই শোন না, কিছু হয়নি ভাই। চোখ মোচ, কাঁদছিস কেন? বোকা নাকি? কিচ্ছু হয়নি, উর্মি ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। উর্মি ঠিক আছে? উর্মিকে ট্রিটমেন্ট শুরু হয়েছে কি? কি হয়েছে? কতটা সিভিয়ার? দীপ, না দীপ, তোর মায়ের কিচ্ছু হবে না। তোর মাকে আমরা সুস্থ করে নিয়েই ফিরবো। তুই কেন এসেছিস রূপা? আজকে তোর কাকিয়া মরতে চলেছে শুধুমাত্র তোর জন্য। তুই যা, তুই যা এখান থেকে, চলে যা। আমরা কেউ তোর মুখ দেখতে চাই না। জয়, এসব কি বলছো তুমি? ঠিক বলছি বৌদিদি, রূপা এটা ঠিক করেনি, ঠিক করেনি রূপা। আমি দীপকে বাঁচাতে গেছিলাম। মা, মা
তোর জন্য সব সময় সমস্ত অশান্তি। এটাই হতচ্ছাড়া মেয়ে। কি মেয়ে পেটে ধরেছিলি? কি মেয়ে পেটে ধরেছিলি? সারা জীবন সমস্ত অশান্তি, সমস্ত গন্ডগোল শুধুমাত্র এই মেয়েটার জন্য হয়েছে, শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই এদিকে দাঁড়িয়ে, এদিকে আয়, এদিকে আয়। বেসে গেছিলি না ওদিন চলে, বেসে গেছিলি তো, হারিয়ে গেছিলি। আরে তুই মরে গেলি না কেন? বুঝছিস আমার মেয়েকে এভাবে অভিশাপ দেবে না তুমি? চুপ করুন। ওর মেয়েটা বেঁচে যেত তাহলে গো, ওর মেয়েটা বেঁচে যেত। রাগে আর টেনশনে আপনার মাথা ঠিক নেই, তাই এসব বাজে বাজে কথা আপনি বলে যাচ্ছেন। ওকে মুখে আটকাচ্ছে না, ওকে ও বাইরের কেউ, ও তো আপনার নাতনি হয়, বুঝতে পারছেন না সেটা আপনি? এক মিনিট সবাই একটু দাঁড়া। রূপা দিদি ভাই, তুমি আমাকে সত্যি করে বলো তো ওখানে কি হয়েছিল? আমরা তো কেউ ছিলাম না ওখানে। উনি আর তোমার কাকা এরকম কথা কেন বলছেন? তুমি কি সত্যি রাগ করে তোমার কাকিয়াকে আগুনে ঠেলে ফেলে দিয়েছিলে? তুমি তো আমাকে বলতে পারতে, আমি শাস্তি দিতাম ওকে। তুমি এরকম একটা কাজ কেন করতে গেলে দিদি ভাই? না, আমি কিছু করিনি, বিশ্বাস করো। তুই করেছিস রূপা। তোর কাকিয়া তোকে বকা দিয়েছিল বলে তুই তুই এইভাবে প্রতিশোধ নিবি? এটা ঠিক করিসনি, তুই একদম ঠিক করিসনি। এই চুপ কর, আমরা কথা বলছি, আমাদেরটা আমাদের ক্লিয়ার করতে দে। তুই চুপ করে থাক ওখানে। তুই ওকে কেন দোষারোপ করছিস? ওকে প্রত্যেকে মিলে এক কোণায় করে দিচ্ছে, ওকে প্রত্যেকে মিলে দোষারোপ করছে, প্রত্যেকে ওর দিকে আঙুল তুলছে। কেন শুনবে ও এত বাজে কথা? কেন শুনবে? আর কোনো বাজে কথা আমি শুনবো না। তখন থেকে উনি ওকে সমানে অপমান করে যাচ্ছে। উনি সম্পর্কে আমার মা হন, উনি আমার শাশুড়ি হন, উনি গুরুজন হন, নাহলে আমি ওনাকে নইলে নইলে কি করতে জামাই? কি করতে? দিদি ভাই, আমি তো তোমাকে বারণ করেছিলাম এখানে আসতে, তুমি কেন এখানে এলে? আচ্ছা, এরকম একটা সিচুয়েশনে সবাই একটু শান্ত হও। এটা একটা হসপিটাল, কি করছোটাকে তোমরা সবাই? তোমরা দিদিভাইকে এত কেন বকছো? রূপা দিদি খুব ভালো, মাসের মতো ভালো। তুই চুপ কর, চুপ করে দাঁড়া। আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো। তুই করেছিস রূপা, তুই স্বীকার কর, তুই করেছিস, তুই করেছিস। প্লিজ এবার সবাই থামো, অনেক হয়েছে। আমার মেয়েকে কেউ আর দোষারোপ করবে না। ও আমার মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি, আমি জানি আমার মেয়ে কোনো দোষ করেনি। ও ইচ্ছাকৃত কাউকে আঘাত করতে পারে না, কিছুতেই না। না মা, কাঁদিস না। আমাকে যে যা ইচ্ছে বলুক, আমাকে তুমি বিশ্বাস করলে আমি আর কোনোদিন কিছু নিয়ে ভাববো না মা। কারোর কোনো কথায় আমার কিছু যায় আসে না। এটা হসপিটাল না আপনাদের ড্রয়িং রুম? আপনারা বার্ন কেস। আমরা হসপিটাল থেকে খবর পেয়েছি একজন হাউস ওয়াইফের বার্ন কেস হয়েছে, ইনভেস্টিগেশন হবে। বার্ন কেস মানে হ্যাঁ, আমরা তদন্ত করে বার করব যে আসল অপরাধী কে।